নমস্কার, চ্যানেল বুক টকটেলসে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌমিতা। আজ চলে এসেছি বেশ কিছু বই রেকমেন্ডেশন নিয়ে। শুধুমাত্র ছোটদের জন্য নয়, ছোটদের পাশাপাশি বড়রা যাদের উপন্যাস পড়ার ধৈর্য নেই। প্রথম যে বইটা আপনাদের সামনে এনেছি তার নাম সেরা ভূতের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত। যদিও এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত, কিন্তু এখানে প্রমুখ নাম করা লেখকদের লেখা আছে, যেমন সত্যজিৎ রায়, লীলা মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। বইটি নির্মল পাবলিকেশন থেকে প্রকাশিত, যার মুদ্রিত মূল্য ৮০ টাকা। ছোটরা যারা ভূতের গল্প পড়তে বিশেষ আগ্রহী এবং ছোট গল্প থেকে শুরু করতে চান, তাদের জন্য এই বইটা মাস্ট। সেরা ভূতের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত। বইটি নির্মল প্রকাশন থেকে প্রকাশিত, যার মুদ্রিত মূল্য ৮০ টাকা। ভূতের গল্প আমাদের কম বেশি সকলেরই প্রিয়, ছোট থেকে বড় সকলেই আগ্রহী ভূতের গল্প শোনার জন্য। নেক্সট যে বইটা আমি আপনাদের সামনে এনেছি সেটি ভৌতিক অলৌকিক, হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা। আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করিনি, ফ্রন্ট ক্যামেরায় করছি, তার কারণে নামটা একটু মিরর ইমেজে রিফ্লেক্ট হচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ১০০ টাকা এবং নির্মল প্রকাশন থেকে প্রকাশিত। পরবর্তী বই ছুটির জোয়ার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সম্পাদিত। ছোটদের জন্য একদম পূজাবার্ষিকীর মতনই বলতে পারেন, কিন্তু পূজাবার্ষিকী নয়, বাট ছোটদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বই। মুদ্রিত মূল্য ১৫০ টাকা, নির্মল প্রকাশন থেকে প্রকাশিত। এই বইটা শুধুমাত্র ছোট গল্প নয়, ছোট গল্প, বিভিন্ন কমিক্স, উপন্যাস, হাসির গল্প, গোয়েন্দা, রহস্য, ভূতের গল্প, মজার গল্প, সমস্তটুকুনি নিয়ে এই গল্প, এই বই। ছোটদের জন্মদিন বা ভাইফোঁটা গিফট হিসাবে এই বইটি অত্যন্ত সুন্দর একটি বই। আমি ভীষণভাবে রেকমেন্ড করবো এই বইটা বাচ্চাদের জন্য। নেক্সট যে বইটি আমি আপনাদের সামনে এনেছি, এটা হাইট বটে, কিন্তু ওভার হাইট নয়, যেহেতু বইটার মূল্য অনেকটাই আমার কাছে। কারণ বইটি সত্যজিৎ রায়কে নিয়ে বলাটা ভুল হবে, সত্যজিৎ রায় সম্পাদিত। ১৩৬৮ থেকে ১৩৮৭ পর্যন্ত যতগুলো সন্দেশ পত্রিকা বেরিয়েছে, তাদের সেই সন্দেশ পত্রিকা থেকে সবথেকে সুন্দর এবং সবথেকে পপুলার গল্প, উপন্যাস, ছোট গল্প, কবিতা সমস্তটুকুনি নিয়ে এই বইটি। ইনস্টাগ্রামে আমি দেখেছিলাম বইটি, অনেকদিন ধরে কেনার খুব ইচ্ছে ছিল। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, যার মুদ্রিত মূল্য ১০০০ টাকা। যদিও আমি অফলাইন কিনেছিলাম বলে কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। সেরা সন্দেশ, সত্যজিৎ রায় সম্পাদিত। বইটিতে শুধুমাত্র সেরা সন্দেশ সত্যজিৎ রায় সম্পাদিত বলে সত্যজিৎ রায়েরই লেখা শুধু নেয়, তৎকালীন যথেষ্ট রিনাউন্ড পপুলার রাইটারদের লেখা আছে এখানে। লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, ভবানী প্রসাদ মজুমদার। এবং সবথেকে মজার বিষয়, এই বইটিতে বাচ্চাদের জন্য একটি সেকশন আছে যার নাম কাঁচা হাতের লেখা। ছোট ছোট ছেলেরা যারা সদ্য লিখতে শিখছে বা সদ্য লেখালেখির প্রতি তাদের আকর্ষণটা আরও বাড়ানোর জন্য এই উদ্যোগটা সত্যজিৎ রায়ের আমার খুব ভালো লেগেছে। বরাবরই তার দূরদৃষ্টিতা অবশ্যই প্রশংসনীয়, এবং পরবর্তী জেনারেশন যাতে আরও ভালো লিখতে পারে, আরও ভালো তাদের লেখার হাত পাকা হয়, সেই জন্য তখন তিনি কাঁচা হাতের লেখা বলে একটি সেকশন এই বইটিতে অ্যাড করেছিলেন, যাতে 7 থেকে 12 কিংবা 13 বছর বয়সী বাচ্চাদের সদ্য লেখা বা আঁকা তিনি এই বইটিতে অ্যাড করেছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছিল। এবং প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা খুবই মজার। বাচ্চাদের জন্য সেরা সন্দেশ একদম অ্যাপ্রোপ্রিয়েট বই। আমি হাইলি রেকমেন্ড করবো এই বইটা। পরবর্তী যে বইটা আমি নিয়ে এসেছি তার নাম হচ্ছে আনন্দ সঙ্গী। বইটি বই বললে ভুল হবে, এটি পত্রিকা সংকলন। আনন্দবাজার পত্রিকা ১৩২৮ থেকে ১৪০৩ পর্যন্ত যে আনন্দবাজার পত্রিকাতে যে সমস্ত ছোট গল্প, উপন্যাস, কবিতা প্রভৃতি ছাপা হয়েছে,
সেখান থেকে কিছু বাছাই করা গল্প ছোটদের জন্য এই বইতে সংকলন হিসেবে বেরিয়েছে। ছোট গল্প বাংলা সাহিত্যের গর্ব, তার উজ্জ্বল ইতিবৃত্তের একটা মুখ্য অংশই রচিত হয়েছে দশকের পর দশক ধরে বিশিষ্ট সব গল্পকারের কলমে, আনন্দবাজার পত্রিকার পাতায় পাতায়। সেই সমস্ত গল্প নিয়ে এই সংকলনটি তৈরি হয়েছে। এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। আনন্দ সঙ্গীর ব্লগটা যদি আমি একটু পড়ি, সংবাদপত্রের রবিবারের পাতায় খবর কিছু কম থাকে না, কিন্তু তার সঙ্গে ওই দিনের উপরি পাওনা গল্প, ধারাবাহিক আখ্যান, সাধু, রম্য রচনা কিংবা ফিচার, অর্থাৎ খবরের বাস্তব অভিঘাতের পাশাপাশি পাঠক রবিবারের বিশ্রামের দিনেও পেয়ে যান তার আপন রুচির মান্যস ভোজ্য। তিনি অলস মধ্যাহ্নে সেই সুস্বাদু আহার গ্রহণ করেন। পরম তৃপ্তিতে এই রীতি এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ৭৫ বছর ধরে প্রায় নিরবিচ্ছিন্নভাবে আনন্দবাজার পত্রিকা তার রবিবারের পাতাটি সাহিত্যের নানা সম্ভারে সাজিয়ে পরিবেশন করেছে। এই পত্রিকার রবিবারের পাতা রবিবাসরীয় নামে শুধু বিখ্যাত নয়, পাঠকদের কাছে এক অবশ্য পাঠ্য ক্রোড়পত্র, তাদের মননলোকের প্রিয় আধার। অন্যান্য রচনাসমূহ বাদ দিয়ে শুধুমাত্র রবিবাসরীয়তে ৭৫ বছরে যত ছোট গল্প প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ তালিকায় চোখ রাখলে বিস্মিত হতে হয়। লেখক লেখিকার নামের তালিকায় শরৎচন্দ্র ছাড়া প্রায় সবাই উপস্থিত। এই সাপ্তাহিক ক্রোড়পত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন তার বিখ্যাত গল্প রবিবার। শেষ বয়সে সংবাদপত্রের জন্য তার এই প্রথম গল্প রচনা। এখানেই একসঙ্গে দেখা মেলে তারাশঙ্কর, বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়। গল্প লেখার বৈশিষ্ট্যে, ভাবনার প্রকাশে, ভঙ্গিমার মাধুর্যে স্বতন্ত্র হলেও রবিবাসরীয়তে লিখেছেন সেকালের প্রায় সকল সাহিত্য স্রষ্টা এবং একালের প্রতিষ্ঠিত ও নবীন লেখক লেখিকারা। এদের সঙ্গে আছেন সত্যজিৎ রায়। তার একমাত্র বড়দের জন্য লেখা গল্প পিকুর ডায়েরি প্রকাশিত হয়েছিল এখানে। ছোট গল্পের রূপলক্ষণ নির্দেশ করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের জীবনটা বিপল একটা বনস্পতির মতো। তার আয়তন, তার আকৃতি সুঠামো নয়, দিনে দিনে চলছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। এই স্তূপাকার একঘেয়েমির মধ্যে হঠাৎ একটা ফল ফলে ওঠে। সে নিটোল, সে সুডৌল, বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভিতরে তার রস তীব্র কিংবা মধুর। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথের এই সংজ্ঞার সর্বোত্তম উদাহরণ রবিবাসরীয়তে প্রকাশিত গল্পগুলি। কয়েকটি ব্যতিক্রম ছাড়া সব গল্পই আয়তনে ছোট। স্থানাভাবের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে গল্পগুলি লিখতে হয়েছে। এই নাতিদীর্ঘ সীমাবদ্ধতাই রবিবাসরীয় গল্পের স্বাতন্ত্র চিহ্ন। এ এক ধরনের পরীক্ষামূলক রচনা, যার গদ্য মেদহীন, গতি স্বচ্ছন্দ, সংলাপ যথাযথ এবং ইস্পাতের মতো ধারালো। গল্প লেখার এই মিতায়তন আঙ্গিক বাংলা সাহিত্যে বিপুলভাবে সমাদৃত হয়েছে। ছোট গল্পের যে সূক্ষ্মতা, তীক্ষ্ণ একাগ্রতা, মুহূর্তবোধের চকিত আলোর উদ্ভাস, তা রবিবাসরীয়তে প্রকাশিত। গল্পমালার একান্ত সম্পদ। আর কোনো পত্রপত্রিকায় একসঙ্গে এতজন গল্পস্রষ্টার সমাবেশ যেমন কখনো হয়নি, তেমনই পাওয়া যাবে না একসঙ্গে এতগুলি বিষয় বৈচিত্র্যের সার্থক ছোট গল্পের সমাহার। সব মিলিয়ে ৭৫ বছরের এই গল্প সংগ্রহ বাংলা ছোট গল্পের একটি নির্ভরযোগ্য দলিল। এই ধরনের আরও বুক রেকমেন্ডেশন বা বুক হল, আনবক্সিং ভিডিও বলতে পারে যদি পেতে চান, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবং আপনার প্রিয় বন্ধু বা যারা বই পড়তে ভালোবাসেন আমাদের মতো বা বই পড়াতে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন।